everyone, dear learners. I hope you are all fit and fine, and I am also fine like you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে কিভাবে আমরা ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, রাইট। আজকে আমার ক্লাসে আমি সেটি তোমাদেরকে ইজিলি শিখিয়ে দেবো, যাতে তোমাদের স্পোকেন ইংলিশটা ফ্রুটফুল হয়, রাইট। অর্থাৎ আজকের ক্লাসে এই ডব্লিউএস কোশ্চেন হু, হোয়াট, হাউ, ওয়্যার, হোম, হুজ এগুলো ব্যবহার করে আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি এই ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে, এবং যাতে করে আমাদের স্পিকিং ইংলিশটা ফ্লুয়েন্ট হয়, রাইট। অর্থাৎ আমাদের ইংলিশ স্পিকিং লেভেলটা আমাদের ফ্লুয়েন্ট হয়। সেজন্য আমি তোমাদের এই ক্লাসে আমি এই ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি ফর আওয়ার স্পোকেন ইংলিশ, আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেটি ইজিলি শিখিয়ে দেবো। সো ডিয়ার লার্নার্স, টুডেজ class is most important for all of you, and don't miss any point of my video and keep watching my video from first to last so that you can be benefited. And let's start my important class 1, making interrogative sentences with WS words. এই WS ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা কিভাবে প্রচুর মানে a lot of sentence ইংলিশ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস তৈরি করতে পারি, সেটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। মেক এ লট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস উইথ ডব্লিউএস ওয়ার্ডস, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি সেটি আমি তোমাদেরকে শিখাবো আজকে, যাতে তোমাদের স্পিকিং ইংলিশটা ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট হয়, রাইট, যাতে তোমাদের কমিউনিকেশনটা স্কিলফুল হয়, রাইট। আমরা জানি যে ডব্লিউএস কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদের জন্য উল্লেখ করেছি, হু, হোয়াট, হাউ, হোয়েন, হুজ, হোয়ার, হুম, হোয়ার। দিজ আর অল দ্য ডব্লিউএস ওয়ার্ডস, রাইট। অর্থাৎ এই ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে আমরা এখন প্রচুর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস তৈরি করব, রাইট। এবং সেটি কীভাবে সহজ টেকনিকের মাধ্যমে আমি তৈরি করব সেটি তোমাদেরকে এখন শিখিয়ে দেবো। তো চলো আমরা আমাদের মানে ক্লাসে ফিরে যাই। When will you come back? তুমি কখন তুমি বাসায় ফিরবে, রাইট। আমরা জানি যে কখন অর্থে আমরা ডব্লিউএস ওয়ার্ড কী ব্যবহার করবো, হোয়েন দিয়ে ব্যবহার করবো, রাইট। এবং যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতেছি আমাদের স্পিকিং ইংলিশের জন্য, স্পোকেন ইংলিশের জন্য, তো সেজন্য আমাদের এই ডব্লিউএস ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে, সেটা টেন্স অনুযায়ী। অর্থাৎ সেন্টেন্সটি যদি আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি তো আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড ডু অথবা ডাজ দিয়ে শুরু করতে হবে। বাট সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তো আমাদেরকে ডিড ইউজ করে আমাদেরকে ডব্লিউএস। কত শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন হোয়েন উইল ইউ কাম ব্যাক, তুমি কখন ফিরবে, এই কখন অর্থে আমরা হোয়েন দিয়ে শুরু করবো। এবং সেন্টেন্সটি ফিউচার টেন্সে আছে, সেটা আমাদেরকে টেন্স মানে সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটি আমাদেরকে কনসিডার করে আমাদেরকে ডু অথবা ডাজ প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে ডব্লিউএস কোশ্চেনের পর আফটার দ্য ডব্লিউএস কোশ্চেন, অথবা সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে ডু অথবা ডাজ, আর সেন্টেন্সটি যদি ফিউচার টেন্সে থাকে সেটি শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে হয় তো আমাদেরকে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড আমাদের কী করতে হবে, ডিড ইউজ করতে হবে, রাইট। তারপর আমাদেরকে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে, ওকে। যে হোয়েন উইল ইউ কাম ব্যাক, তুমি কখন তুমি বাসায় ফিরবে। তো এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর এবং সেন্টেন্সটি ফিউচার টেন্সে থাকার কারণে এখানে ডব্লিউএস কোশ্চেনের পর উইল ইউজ করতে হবে, রাইট। হোয়েন উইল ইউ কাম ব্যাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। বাট এটা তোমার একটা অভ্যস্ততা অর্থ বুঝাইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোনো কিছু করতে প্রতিনিয়ত একটা অভ্যস্ত থাকা, মানে হ্যাঁ সেটা হচ্ছে অব্যয়গত সত্য। এই ধরনের সেন্টেন্স আমরা কী করি, প্রেজেন্ট টেন্সে হয়। এবং এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করবো তখন এই হোয়েনের পর আমাদেরকে মানে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে মানে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব ডু ইউজ করতে হবে, রাইট। হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও, রাইট। আচ্ছা, হোয়েন ডাজ রিমা ফিনিশ হার ডিনার, অর্থাৎ রিমা কখন তার রাতের খাবার খায় বা রাতের খাবার শেষ করে। তো এটা কিন্তু একটা অভ্যস্ততা অর্থে বোঝাইছে প্রতিনিয়ত সে কখন খায়, প্রতিদিন সে কোন সময় সে ডিনার করে। বাট এটা তার অভ্যস্ত বুঝাইছে, এবং অভ্যস্ততা বোঝাবার কারণে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে। এবং যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করবো
তখন রিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট। তো সেক্ষেত্রে আমাদেরকে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড আমাদেরকে ডাজ ইউজ করতে হবে। আই হোপ ইউ গট মাই পয়েন্ট ডিয়ার লার্নার্স। যখন আমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন এই ডব্লিউএস ওয়ার্ড হোয়েনের পর ডাজ ইউজ করে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে, রাইট। হোয়েন ডাজ রিমা ফিনিশ হার ডিনার, অর্থাৎ রিমা কখন তার রাতের খাবারটি শেষ করে। ওকে, আচ্ছা এখন আমরা হোয়ার দিয়ে শুরু করবো। হোয়ার অর্থ আমরা কোথায় অর্থে আমরা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পন্ন করি। ওকে, হোয়ার মানে কোথায় দিয়ে কোনো, কোথায় তুমি যাও, কোথায় সে খেলে, কোথায় যাবে সে, রাইট। বাট সেন্টেন্সটা আমাদেরকে দেখতে হবে যেটা কোন টেন্স আছে, সেই টেন্সের উপর ভেরি করবে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডের পর সে কি শ্যাল উইল হবে, নাকি সে কি ডু ডাজ হবে, নাকি সে ডিড হবে। ওকে, এটা ভেরি করে আমাদেরকে সেন্টেন্সটি সম্পন্ন করতে করতে হবে। যেমন হোয়ার ডিড দে কাম ফ্রম, অর্থাৎ তারা কোথা থেকে এসেছিল, তারা কোথা থেকে এসেছিল, রাইট। এটা এই যে এসেছিল অর্থে এটা সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে। তো এই ডব্লিউএস কোশ্চেন বা ডব্লিউএস ওয়ার্ড এই হোয়ারের পর আমাদেরকে ডিড বসাতে হবে, রাইট। ওকে, হোয়ার ডিড দে কাম ফ্রম, এখানে সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি পাস্ট ফর্মে হয়, আমাদেরকে এই সাবজেক্ট সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, সে একবচন হোক অথবা বহুবচন হোক, সেটা যেই হোক না কেন আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ডের পর ডিড ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে। ওকে, আচ্ছা হোয়ার উইল ইউ গো নাও, এখন তুমি কোথায় যাবে, অর্থাৎ ক্রিয়াটি একটু পরে সম্পন্ন হবে, তার মানে সেন্টেন্সটি ফিউচার টেন্স থাকার কারণে এক্ষেত্রে আমাদেরকে এই হোয়ারের পর উইল ইউজ করতে হবে। হোয়ার উইল ইউ গো নাও, এখন তুমি কোথায় যাবে। হোয়ার উইল ইউ গো নাও, হোয়ার উইল ইউ গো নাও। আচ্ছা হোয়ার উইল ইউ গো নাও, এখন তুমি কোথায় যাবে অর্থে আমরা এখন এই যে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড আমাদেরকে উইল ফিউচার টেন্সের ভার্বটি ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে। আচ্ছা এখন আমাদেরকে নেক্সট সেন্টেন্সে আমরা আসবো। হোয়ার ডাজ শি ওয়ান্ট টু ভিজিট, সে কোথায় বেড়াতে যেতে চায়। বাট এটাও কিন্তু একটা অভ্যস্ততা অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে। সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমাদেরকে অবশ্যই এই আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড ডাজ ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে, সাবজেক্টটি থার্ড পারসন এবং সেন্টেন্সটি দ্বারা কোনো অভ্যস্ত বোঝানো হয়েছে, সে কোথায় বেড়াতে যেতে চায়, রাইট। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো এবং সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য ডব্লিউএস ওয়ার্ডের পর ডাজ ইউজ করে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে। আচ্ছা এখন নেক্সট সেন্টেন্স আসে, হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও, রাইট। এটাও কিন্তু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এবং এই প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্টটি সেকেন্ড পারসন। ওকে, তো আমাদেরকে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড ডু ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে। হোয়াট ডু ইউ লাইক টু ইট, রাইট। এখন আমরা নেক্সট সেন্টেন্সে যাই। হোয়াট টাইপ অফ ড্রেস ডাজ শি প্রেফার, অর্থাৎ সে কী ধরনের ড্রেস পছন্দ করে, রাইট। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সটি, রাইট। এটা দ্বারা কোনো অভ্যস্ততা অভ্যাসগত অর্থ বোঝানো হয়েছে এবং সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সেই জন্য এবং সাবজেক্টটি হচ্ছে সে। তো আমাদেরকে এখন এই আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড এরপর কী ব্যবহার করতে হবে, ডাজ ইউজ করতে হবে। আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, সাবজেক্টটি থার্ড পারসন হলে ডাজ ইউজ করতে হবে, কিন্তু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, সাবজেক্টটি সেকেন্ড পারসন বা বহুবচন অথবা ফার্স্ট পারসন হলে আমাদেরকে ডু ইউজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। বাট সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ সেন্টেন্স পাস্ট ফর্মে থাকা মানে কি, সেই ডব্লিউএস কোশ্চেন এরপর আমাদেরকে সবসময় ডিড ইউজ করে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন, রাইট। এক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, এবং এখানে ইউর ফাদার মানে তোমার বাবা এর প্রোনাউন কি, তো সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেজন্য আমরা এই হটের পর হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব আমরা ডাজ ইউজ করে সম্পন্ন করেছি। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন, রাইট। আচ্ছা এখন আমরা পরবর্তী সেন্টেন্সে, হাউ উইল ইউ প্রেজেন্ট ইয়োরসেলফ ইন দ্য মিটিং, কীভাবে তুমি তোমাকে মিটিংয়ে তুমি নিজেকে উপস্থাপন করবে। এটা ভবিষ্যতের কথা বলা হয়েছে, অর্থাৎ ক্রিয়াটি একটু পর সম্পূর্ণ হবে, রাইট। অর্থাৎ এটা ফিউচার টেন্সে, সেন্টেন্সটি আছে ফিউচার টেন্সে। তো ফিউচার টেন্সে থাকার কারণে এই ডব্লিউএস ওয়ার্ড হাউ এর পর আমরা
হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব উইল ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করবো, রাইট? কেননা ক্রিয়াটি একটু পর সম্পন্ন হবে, অর্থাৎ ভবিষ্যতে হবে। কিভাবে? তোমাকে নিজেকে প্রেজেন্ট করবে, রাইট? এটা এবং এটা ফিউচার টেন্স হওয়ার কারণে এই ডব্লিউএস ওয়ার্ডের পর আমরা উইল ইউজ করে, অর্থাৎ হেল্পিং ভার্ব উইল ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করতে পারি, রাইট? হাউ উইল ইউ প্রেজেন্ট ইয়োরসেলফ ইন দ্য মিটিং। আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী সেন্টেন্স, হাউ ডু ইউ প্লে হকি? কিভাবে তুমি হকি খেলো? বাট এটাও তো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, রাইট? তো আমরা সবসময় এখন ডু ইউজ করে হেল্পিং ভার্ব ডু ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করব। হাউ ডু ইউ প্লে হকি? কিভাবে তুমি হকি খেলো? আর আমরা কিভাবে অর্থে যখন বলবো কিভাবে, কেমন বা কত দিয়ে এই ধরনের সেন্টেন্সে আমরা ডব্লিউএস ওয়ার্ড হাউ ইউজ করব, রাইট? আচ্ছা, এখন হাউ ডু দে ফিনিশ হোমওয়ার্ক? কিভাবে তারা তাদের বাড়ির কাজ শেষ করে? এটাও কিভাবে অর্থে আমরা হাউ ইউজ করে সেন্টেন্সটি সম্পন্ন করব। এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকার কারণে, বর্তমান সময় থাকার কারণে আমরা, এবং সাবজেক্ট হচ্ছে বহু বচন দেই, তো আমাদেরকে ডু অক্সিলারি ভার্ব ইউজ করে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড আমাদেরকে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে, রাইট? আচ্ছা, এখন পরবর্তী সেন্টেন্সে আসে হোম ডিড ইউ সি অ্যাট দ্য টাইম? তুমি কাকে ওই সময় কাকে দেখেছিলে, রাইট? আচ্ছা, এখন হোম দিয়ে কাকে বোঝানো হয়েছে? আমরা জানি হু তো কে অর্থে, অর্থাৎ সাবজেক্টকে বোঝানোর অর্থে আমরা হু ইউজ করে সেন্টেন্স সম্পন্ন করি। বাট কে বা কাকে অর্থে, অর্থাৎ হোম এটি হচ্ছে এমন একটি ডব্লিউএস ওয়ার্ড, এটা দ্বারা কোনো সাবজেক্টকেও ইন্ডিকেট করে, আবার অবজেক্টকেও ইন্ডিকেট করে, অর্থাৎ সাবজেক্টকেও বোঝো, অবজেক্টকেও বোঝানো হয়, রাইট? তো তুমি কাকে তখন দেখেছিলে। বাট এই যে কাকে অর্থে আমরা হোম ইউজ করে সেন্টেন্সটি সম্পূর্ণ করব। হোম ডিড ইউ সি অ্যাট দ্য টাইম? দেখেছিলে, অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট টেন্স আছে, একটু আগে সম্পূর্ণ হয়েছিল ক্রিয়াটি। তো আমরা ডিড ইউজ করে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সেন্টেন্সটি সম্পূর্ণ করতে পারি। হোম ডিড ইউ সি অ্যাট দ্য টাইম? হোম ডু ইউ ওয়ান্ট টু মেক পাংচুয়াল? অর্থাৎ তুমি কাকে পাংচুয়াল তৈরি করতে চাও বা বানাতে চাও, রাইট? তো এক্ষেত্রে এই হোম কাকে বোঝানো হয়েছে, এবং এই যে হোম ডু ইউ ওয়ান্ট টু মেক পাংচুয়াল, কাকে তুমি সময়ানুবর্তিতা সময়ের প্রতি খুব যত্নশীল বা সময়ের প্রতি খুব যত্নবান বানাতে চাও, মানে এই ধরনের, তুমি কাকে এই পাংচুয়াল বানাতে চাও? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো আমরা এই হোম ডব্লিউএস ওয়ার্ডের পর ডু ইউজ করে সেন্টেন্সটি সম্পূর্ণ করবো, রাইট? বাট এটা যদি তুমি কাকে চেয়েছিলে পাংচুয়াল বানাতে, তখন আমরা যদি এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, তো আমাদেরকে হোমের পর ডিড ইউজ করে সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হতো। বাট এটা তুমি পাংচুয়াল বানাতে চাও, এটা হচ্ছে বর্তমান সময়। তো সেক্ষেত্রে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ডের পর ডু ইউজ করে সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হবে। হোম ডু ইউ ওয়ান্ট টু মেক পাংচুয়াল, রাইট? আচ্ছা, এখন আমরা আসলে পরবর্তী সেন্টেন্সে, হুজ হাউস ডাজ হি ওয়ান্ট টু বাই? অর্থাৎ কার বাড়িটি সে ক্রয় করতে চায়? আমরা জানি হুজ এমন একটি ডব্লিউএস ওয়ার্ড, এটা দ্বারা কার বা যার অর্থে, অর্থাৎ যে ব্যক্তি তার মালিকানা অর্থ প্রকাশ করছে, রাইট? তো হুজ হাউস ডাজ হি ওয়ান্ট টু বাই, অর্থাৎ কার বাড়িটি সে ক্রয় করতে চায়, রাইট? এই হুজ অর্থ কার অর্থে, যে ব্যক্তি এই জিনিসটি, এই বস্তুটির মালিক, তার অর্থে এটা বোঝানো হচ্ছে কার বাড়িটি সে ক্রয় করতে চায়। তো হুজ হাউস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে ক্রয় করতে চায়, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টটি থার্ড পারসন, সেজন্য আমাদের ডাজ ইউজ করে সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হবে, রাইট? হুজ পেন উইল ইউ বরো? কার কলমটি তুমি ক্রয় করবে? অর্থাৎ যে ব্যক্তির কলম, তার বস্তুটিকে ইন্ডিকেট করা হয়েছে, রাইট? কার কলমটি তুমি ক্রয় করবে, অর্থাৎ যার কলম, তার ওই বস্তুটিকে ইন্ডিকেট করা হয়েছে, কার কলমটি তুমি ক্রয় করবে, এবং এটি হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, অর্থাৎ এটা দ্বারা ক্রিয়াটি একটু পর সম্পূর্ণ হবে বোঝাবে, রাইট? এটা ফিউচার টেন্স থাকার কারণে আমরা এই হুজ পেন, অর্থাৎ এই হুজের পর পেন হচ্ছে একটি নাউন, বা এটি তো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতেছে হুজ পেন। তো এখানে আমাদেরকে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করবো, রাইট? হুজ পেন উইল ইউ বরো? কার কলমটি তুমি ধার করবে? তো এভাবে I think that we can make a lot of interrogative sentences in your daily spoken English. তো আমরা এভাবে আমাদের স্পোকেন ইংলিশের জন্য আমরা প্রচুর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস তৈরি করতে পারি, যাতে আমাদের স্পোকেন ইংলিশটা খুব ফ্রুটফুল এবং খুব ফ্লুয়েন্ট হয়, রাইট?
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, এবং তোমরা যদি আমার ক্লাস আমার আজকের লেসনে যদি আমার ক্লাসে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটি হচ্ছে এডুকেটিভ টিপস, রাইট? এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পাশে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকো। এবং আজকের আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা এটা শেয়ার করে দাও যাতে অন্যরাও এটা পেতে পারে। এভাবে আমরা অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি এই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, রাইট? তো আমি নেক্সট পর্যায়ে আরও এভাবে স্পিকিং ইংলিশকে কীভাবে ফ্লুয়েন্ট করা যায় সেজন্য আমি আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য দেবো। তো তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড মাই এডুকেশন qualification is BBA and MBA from Patwali Science and Technology University.